ভাঙড়ে মদের আসরে বচসার জেরে কোপ, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক অভিযুক্তকে ধরে গণপ্রহার এলাকাবাসীর। হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত যুবকও। ভাঙড়ে মদের আসরে বচসার জেরে কোপ, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক অভিযুক্তকে ধরে গণপ্রহার এলাকাবাসীর। হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত যুবকও। আমরা বাড়ি ছিলাম, একজনে খবর দিয়েছে যে এরকম ছবিগুলি গলায় কোপ মেরেছে। আমরা এসে দেখি যে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি করে নিয়ে চলে এসেছি। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, আর এখনই বা কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে মদের আসরে বসে দুজনের মধ্যে একটা বচসা হয়, দুই ব্যক্তি, এবং তারপরে কিন্তু মারধর এবং একজন ধারালো অস্ত্র নিয়ে আরেকজনকে কুপিয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। যেটা স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানা যায় যে শফিকুল মোল্লা, তারাপদ মন্ডল, তারা দুজন বসে একসাথে মদ্যপান করছিল। সেই সময় অভিযোগ যে এই তারাপদ এই শফিকুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং সেই সময় কিন্তু স্থানীয়রা দেখতে পায়। তারপর তারাপদ মন্ডলকেও কিন্তু ব্যাপকভাবে মারধর করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ কিন্তু স্থানীয় পুলিশ কিন্তু গিয়ে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং দুজনকেই কিন্তু বলা যেতে পারে চিকিৎসা চলছে। একজনের কলকাতা হাসপাতালে চিকিৎসা চলছে এবং কোলেঘাট থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে আজকের আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে এলাকা আমরা জানতে পারছি। তবে পুরো বিষয়টা কিন্তু কোলেঘাট থানা পুলিশ তদন্ত করছে। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।